বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, গত কয়েকদিনের উদ্বুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা নিউজ দেখতে পেলাম যে প্রয়োজনে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন ও কনক সারওয়ার ওনারা বিদেশ থেকে একযোগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে ল্যান্ড করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে সাপোর্ট দেওয়ার জন্য বা ওনাকে সেভ করার জন্য এই দেশের এই সংকটময় মুহূর্তে যদি প্রয়োজন হয়। ওনারা এত জ্ঞানী, ওনারা এই সাংবাদিকতার পেশার সাথে সম্পৃক্ত, ওনারা হচ্ছেন দেশ এবং জাতির দর্পণ। ওনাদের যে বুদ্ধিমত্তা, এটা এত, এই কথাটা বলে এটা এই ওনারা এই যে কি ওনাদের যে একটা প্রজ্ঞা, এই যে আমি বলবো ওনাদের প্রজ্ঞা নেই, এটাই প্রমাণ করেছেন। কারণ আন্দোলনের যে 5ই আগস্টের যে বিপ্লব, লাল বিপ্লব যেটা হয়েছে, ছাত্র জনতার বিপ্লব, এখানে শুধু এই ছাত্ররাই বিপ্লবটা করেছে এমনটা নয়। এখানে 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাজার হাজার নেতা কর্মী যে অকল্পনীয় দুর্ভোগ সহ্য করেছে। এই আন্দোলন করতে গিয়ে তারা যে আত্মত্যাগ করেছে, তারা যে আন্দোলন করতে করতে একটা এই সরকারের বিরুদ্ধে একটা জনমত তৈরি করেছে, সেই সেন্টিমেন্টটাকে কাজে লাগিয়ে এই ছাত্র নেতৃবৃন্দ, আমাদের কোমলমতি শিক্ষার্থীরা এই যে ধাক্কাটা খুব জোরে সোরে দিয়েছে, তাদেরকে ধন্যবাদ। তো এর ফলে যে এই বিপ্লবটা হয়েছে, এখানে কিন্তু অংশীদারি অনেক অনেক রাজনৈতিক দল, অনেক পেশাজীবী ছাত্র, অনেক ওই দোকানে মানে কর্মচারী, এরাও অংশগ্রহণ করেছে, রিক্সাওয়ালা, অটো চালক, সবাই অংশগ্রহণ করেছে। সবাইকে নিয়ে আমরা একটা পক্ষ, আর ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা একটা পক্ষ। এই পক্ষের মধ্যে এই 3 জন চলে আসবেন এই যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে মানে সেভ করার জন্য, সহযোগিতা করার জন্য, দেশকে বাঁচানোর জন্য। তা আমরা কি করছি দেশের ভিতর? ওনারা 3 জন আমাদেরকে কোথায় রাখলেন? আমাদেরকে বাদ দিয়ে কয়েকজন ছাত্র উপদেষ্টাকে নিয়ে ওনারা এই প্রধান উপদেষ্টা মহোদয়কে সেভ করবেন। হ্যাঁ, আমাদেরকে এখানে এই যে একটা এই প্রস্তাবটা হচ্ছে বা এই চিন্তাটা হচ্ছে একটা ফাটল ধরানো। এই যে আমাদের ঐক্যের সপক্ষের যে শক্তি, সেই শক্তির মধ্যে একটা ফাটল ধরানো, এটা অদূরদর্শিতার পরিচয় দিয়েছেন ওনারা। আমি মনে করি এটা বলা ঠিক হয় নাই। হ্যাঁ, এখানে আমরা তো এখানে এই যে বিপ্লবের পক্ষের যে শক্তি, যে কোনো মূল্যে এই পক্ষের শক্তির মধ্যে কোনো বিভেদ করা যাবে না। হ্যাঁ, গণতান্ত্রিক দেশে এক একটা দল এখানে আছে, দলীয় স্বার্থে কথা বলবে, ঠিক আছে, কিন্তু বৃহত্তর স্বার্থে দেশ যখন ওইরকম সংকটাপন্ন হবে, দেশের এই যে 24-এর যে এই স্বাধীনতার কথা বলা হচ্ছে, 24-এর যে বিপ্লবের কথা বলা হয়েছে, এই বিপ্লবের উপর যখন আরেকটা বিপ্লব, আরেকটা অভ্যুত্থান হতে যাবে, আরেকটা ফ্যাসিস্ট আবার আসতে যাবে, তখন কিন্তু আমরা সব এক। তখন তো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা একা নয়, এই ছাত্র নেতৃবৃন্দ একা নয়, আমরাও ঝাঁপিয়ে পড়ব পূর্বের মতো। তাহলে এখানে বিভেদ সৃষ্টি করা যাবে না। ওনারা এরকম যে কথাটা বলেছে, এটা একটা বিভেদ সৃষ্টি করা হয়েছে। এটা 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 আমি মেনে নিতে পারছি না। ওনারা তো আমাদেরই। আমরা যাই করব একসাথে করব। একসাথে ছাত্র জনতার যে বিপ্লবটা হয়েছিল, ওইরকম বিপ্লব প্রয়োজনে আবার করব, আবার রক্ত দেব, আবার বুক পেতে দেব। আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্যে এটুকুই বলে এখনকার মতো শেষ করছি।